ও কি জানি মানে কত কিলোমিটার লম্বা এই পাহাড়টা হচ্ছে ফার্স্টে যেটা আট বাজবো ফার্স্টের দোকানে একটা আমার মোটাতে দোকান আছে ওই দোকানে আমি 4-5 কার্টন ডিমে দিব মোটামুটি দুধনৈ থেকে আমি আইছি কমসে কম 60 কিলোমিটার ওই দোকানে আমি 5-6 কার্টন ডিমে দিব যে পাহাড়টা আছে ওই দোকানের থেকে আট বাজবো মোটামুটি 7 কিলোমিটার 7 কিলোমিটার তোমার পেছানা স্পিরিংয়ের মতো উঠে যাওয়া লাগে মোটাতে আরও এর আগে 4-5 বার গেছিলাম চেন ছেড়ার ভয় থাকে আর কি লোড গাড়ি থাকে না 2-2.5 কুইন্টাল মাল থাকে মানে রং মিল তো সবাই চেনে কতজনে চেনে না আমি গেছি যদি আমি চিনি চেন ছেড়ার ভয় থাকে কারণে আমি যাই না যা বাদ দিছি মোটাতে 10 কার্টন মাল নিয়ে গেলে 500 টাকা একটা হাজিরা বাড়াই ঠিকই যদি বিপদ পড়ে রাস্তার মধ্যে যদি চেন ছিঁড়া যায় সেসব একবারে অবিপদ একবারে মানে বিরাট কষ্ট হয়ে যাবো গা ওই জন্য যা বাদ দিছি আজকে 3-4 মাস হইল আগে কিন্তু খুব গেছি রাস্তার কাম চলে আছে তো কেরেং গাড়ি কিনা মানে ডিস্টার্ব করে আছে ধুলা বালু অল্প পরে বন্ধু ভাই সকলের সামনে একটা কথা শেয়ার করবার চাই আমি না এই মেঘালয় পাহাড়ে আমার আসার খুব একটা শখ আছিল কিন্তু ছোটোবেলার থেকেই কিন্তু এমন বড় বড় জায়গায় যা পারি না আমি না গেলেও যেখানে আশা ছিল আমার ওই আশাখানে আমার পূর্ণ হয়েছে ডিমের বিজনেস ধরে হেরে তাও ডিমের বিজনেস যদি না ধরতাম মেঘালয় পাহাড়ে কি আছে না আছে অল্প জানতাম না আর কি বর্তমান যাই না গেছি গিয়া কোন রাস্তাটা কীরকম চলাফেরা করা হয় কোন মানুষগুনা কীরকম মানে কোন জায়গাটা কীরকম বাজার টাজার বর্তমান সব যাই না গেছি গিয়া ভাল লাগছে আর কি যদি ডিমের বিজনেস না ধরতাম তাহলে কিন্তু আমি মেঘালয়ের জীবনে সোফা দেয় হারলাম নি না খালি আশা করে থাকা না নিয়ে মানে এমনিতে ঘোরাফেরা করতেছি সপ্তাহের মধ্যে কমসে কম 3-4 আসা হয় ভাল লাগে আর একটা বাজার আছে ওয়াগাছি বাজার ওয়াগাছি বাজারটা দেখাই মানে কত বড় গাইরং বাজারে যাবার করছিলাম গাইরং বাজারে কিন্তু বর্তমান যাওয়া নয় ওয়াগাছি বাজারের থেকে 5 কার্টন ডিমে দিয়ে মুখ থেকে বা